আজকাল সকালগুলো খুব মিষ্টি করে শুরু হয়। সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে যাই মেয়ের টিফিন বানানোর জন্য, আর অরিন্দম শুরু করে দেয় মেয়েকে খাওয়ানো। তারপরে টিফিন টিফিন গুছিয়ে নিয়ে আমার সঙ্গে মেয়ের চলে একটা ছোট্ট এক্সারসাইজ পর্ব। তারপরে কি কোনো রকমের যুদ্ধ করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি টেডি করে ব্যাস বাবার কোলে চেপে উনি চলে যান স্কুলে। আর উনি স্কুলে চলে যাওয়ার পর আমার তো অনেকখানি সময় হাতে থাকে। আমি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো সব সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে যাই মিহিকে আনতে। আর যেহেতু আমার সব কাজ টাজ কমপ্লিট হয়েই থাকে, তাই মিহি স্কুল থেকে আসার পর ওকে আমি বেশ কিছুটা সময় দিতে পারি। আর আমি দেখেছি আমি যদি ওর সঙ্গে বসে খেলাধুলা করি সেটাও খুব পছন্দ করে। একা খেলার থেকে কেউ ওর সঙ্গে আছে এটা ওর বেশি পছন্দ। আজকে আবার দুপুরবেলায় পাপা এসেছিল, পাপা একটা নিমন্ত্রণ খেতে এসেছিল। তো সেখান থেকে ওর পড়াও ছিল গোড়াবাজারে, তাই মাঝখানের সময়টা আমাদের এখানে এসে একটু রেস্ট নিচ্ছিল। আর পাপা আর মিহি সম্পর্কটা অনেকটা সেই মা আর ছেলের মতন, পাপাকে আদর করবে বকবে। যাই হোক, আর বিকেলবেলা আমরা একটুখানি রেডি হয়েছিলাম, বিকেল মানে ওই সন্ধেবেলা আর কি। অরিন্দম অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়েছিল, তারপরে যাচ্ছিলাম একটুখানি বড়মাসিদের ওখানে আর তারপরে বাড়িতে। এই রে বড়মাসির ফ্ল্যাটে চলেও এসেছি, এটা হচ্ছে ফুলমাসি মানে সন্দেশের দিদা। ওখানে একটুখানি দেখা টাকা করে গল্প করে তারপরে ভাইয়ের সঙ্গে একদম চলে গিয়েছিলাম বাড়িতে। অনেক দিন পর বাড়ি গেলাম। মিহিরানির এই স্কুলের চক্করে পড়ে এখন না আর বাড়িতে সেরকম একটা থাকা হয় না। দিন দিন কিরকম বড় হয়ে যাচ্ছে না আমার মেয়েটা। যাই হোক, বাড়িতে গিয়ে মিহিরানি তো বেশ খুশি, চকলেট পেয়েছে, ফ্রুটি পেয়েছে, আর এই যে মায়ের হাতের বানানো ডিম আলুর পরোটা, এটা ছিল আজকে আমাদের রাত্রিবেলার ডিনার। বেশ ভালো হয়েছিল খেতে। রেসিপিটা না মায়ের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপরে আর কি, বাবার কোলে চেপে এবার বাড়ি ফেরার পালা। ও, এই গিফটটা কিন্তু মামা দিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।